ওকে, সো আমরা রাউথ হারভিস ক্রাইটেরিয়ান শিখছি। এখানে কি করা হয়, এখানে কোনো একটা সিস্টেমের স্টেবিলিটি ডিটারমাইন করা হয়, ওয়েদার দ্য সিস্টেম ইজ স্টেবল অর আনস্টেবল অর মার্জিনালি স্টেবল, সেটা আমরা বার করি। তো কোনো সিস্টেম স্টেবল হবে, আনস্টেবল হবে না মার্জিনালি স্টেবল হবে, তার কন্ডিশন আমি এখান দিয়ে লিখে রেখেছি, খুব শর্টে বলে দিচ্ছি। শুধু যদি পড়ি তাহলে বুঝতে পারবো না, এক্সাম্পল দিয়ে যখন পড়বো তখন বুঝতে পারবো। তো আমি তিনটেরই কেস করাবো। স্টেবল কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ, if and only if all the elements in the first column should have same sign, মানে যদি প্লাস থাকে তো সবকটাই যেন প্লাস থাকে, যদি মাইনাস থাকে তো সবাই যেন মাইনাস থাকে, কোনো সাইন চেঞ্জ যেন না থাকে। যদি সাইন চেঞ্জ থাকে তাহলে কিন্তু আর স্টেবল থাকবে না, তাহলে কিন্তু আনস্টেবল হয়ে যাবে। যদি কোনো সাইন চেঞ্জ চলে আসে প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস, তাহলে সেটা স্টেবল থাকছে না, আনস্টেবল হয়ে যাবে। আমি কোন কলামের কথা বলছি, কি করে সাইন চেঞ্জ হচ্ছে, সব এক্সাম্পল দিয়ে বোঝাবো। আর যদি মার্জিনালি স্টেবল কখন হবে? মার্জিনালি স্টেবল তখন হবে যদি কলামের কোথাও জিরো চলে আসে, ফার্স্ট কলামে কোথাও যদি জিরো চলে আসে তার মানে এটা মার্জিনালি স্টেবল। এছাড়া আরো কিছু কন্ডিশনস আছে যেমন এখানে বলে রাখছি, যতগুলো সাইন চেঞ্জ হবে ততগুলো, আচ্ছা এটা জিনিস বলে রাখি, এটা আমরা এস প্লেনে কাজ করছি। এস প্লেন দু রকমের ডোমেন হয়, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, একটা হচ্ছে টাইম ডোমেন। তো আমরা এখানে দুটো অ্যাক্সিস নিয়ে কাজ করি, ঠিক আছে? এটা সিগমা অ্যাক্সিস আর একটা হচ্ছে জে ওমেগা অ্যাক্সিস। Sigma axis stands for real and J omega axis stands for imaginary. ঠিক আছে, imaginary. We already know what is J. আমরা ছোটবেলায় পড়েছি I equals to root over minus 1, that is iota, that is complex number denoted by iota, that is complex number. ওটাকে আমরা imaginary number বলে কনসিডার করতাম। তো এখানে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং এ বা ফিজিক্স যখন আমরা কারেন্টকে রিপ্রেজেন্ট করি, কারেন্টকে আমরা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাটস ওয়াই কমপ্লেক্স নাম্বারকে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা স্মল আই প্রেজেন্ট না করে জে ইউজ করি। ক্লিয়ার হলো? কি বললাম? ভালো। তো তাহলে একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে জে ওমেগা। এবার কথা হচ্ছে, যদি কোনো একটা ফাংশনকে ইউটিলাইজ করে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে এই ফাংশনের যে রুট বেরোবে, আমরা ছোটবেলায় কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে রুট বার করতাম, যে রুট মানে কি এস এর যে ভ্যালুগুলো বেরোবে, যদি কোনো একটা রুট রাইট হ্যান্ড সাইডে চলে আসে, এই প্লেনের, এই এস প্লেনের রাইট হ্যান্ড সাইডে যদি বাই চান্স চলে আসে, তাহলে কিন্তু সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। ওকে, মানে সমস্ত রুট যেন লেফট হ্যান্ড সাইডে থাকে, রাইট হ্যান্ড সাইডে যেন না থাকে। ওকে, তো যদি কোনো রুট এরকম ভাবে রাইট হ্যান্ড সাইডে চলে আসে, দ্যাট উইল বিকাম, দ্য সিস্টেম উইল বিকাম আনস্টেবল। একটাও যদি রাইট হ্যান্ড সাইডে আসে, সিস্টেম কিন্তু আনস্টেবল হয়ে যাবে। তার মানে সব রুট কোথায় থাকতে হবে? লেফট হ্যান্ড সাইডে থাকতে হবে। আচ্ছা, যদি কোনো রুট এই ইমাজিনারি অ্যাক্সিসের উপর চলে আসে, তখন সিস্টেমটা হয়ে যাবে হচ্ছে মার্জিনালি স্টেবল। ওকে, এখন কথা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যদি কখনো রুট চলে আসে তাহলে সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। তো রাইট হ্যান্ড সাইডে কতগুলো রুট আছে সেটা জানবো কি করে আমরা? ইজি ব্যাপার, লেখা আছে নাম্বার অফ সাইন চেঞ্জেস ইজ ইকুয়াল টু নাম্বার অফ রুটস ইন দ্য রাইট হাফ অফ দ্য এস প্লেন। মানে ফার্স্ট কলামে যতগুলো সাইন চেঞ্জ হচ্ছে, একটাও যদি সাইন চেঞ্জ হয় তাহলে সিস্টেম আনস্টেবল হয়ে গেল। যতগুলো সাইন চেঞ্জ হবে ততগুলোই রুট আছে রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, তো এই রুলগুলো কিন্তু লিখে নেওয়াটা খুব জরুরি। এবার আমি একটা এক্সাম্পল এখানে লিখেছি, এই এক্সাম্পলটা দিয়ে আমরা স্টার্ট করি। আমি তিনটেই কেস পড়াবো, ঠিক আছে? তো এক্সাম্পলটা দিয়ে আমরা স্টার্ট করি, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবো। ওকে, কিভাবে এটাকে ড্র করতে হবে, মানে কলামটা আমরা তৈরি করবো কি করে? সবার আগে দেখবো এই ইকুয়েশনটায় এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে। এস এর ম্যাক্সিমাম পাওয়ার আছে s টু দি পাওয়ার 4। তো s টু দি পাওয়ার 4 থেকে শুরু করে s টু দি পাওয়ার 0 অবধি আমরা এরকম ভাবে লিখতে থাকবো। লিখলাম। তো এইগুলো প্রত্যেকটা একটা একটা করে রো কে রিপ্রেজেন্ট করবে, আর এই প্রত্যেকটা রো এর জন্য আমাদের কিন্তু সার্টেন ক্যালকুলেশন থাকবে। ঠিক আছে, প্রথম দুটো রো আমাদেরকে আগে এই ইকুয়েশন থেকে ভরাট করতে হবে। কি করে ভরাট করব আমরা? এটা জিগজ্যাগ প্যাটার্নে ভরাট করব। প্রথমটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে, তারপরটা এখানে। তো কি হয় হচ্ছে দেখো, s টু দি পাওয়ার 4 তার কোএফিশিয়েন্ট কত আছে? 2, তাহলে এখানে 2 বসাবো। s টু দি পাওয়ার 3 তার কোএফিশিয়েন্ট কত আছে? 5, তাহলে এখানে 5 বসাবো। এরপরে a স্কয়ারের কোএফিশিয়েন্ট যে 5টা রয়েছে সেটাকে আমরা এখানে এসে বসাবো। এই 2টাকে আমরা এখানে এসে বসাবো। এই 1টাকে আমরা এখানে বসাবো। আর এখানে কোনো এলিমেন্ট নেই, তাহলে আমরা 0 বসিয়ে দেবো। কোনো এলিমেন্ট না থাকা মানে 0। ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশন হচ্ছে লেফট সাইডে একদম বটমে যে এলিমেন্টটা থাকবে সেটা দিয়ে আমরা শুরু করব। যখন আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করেছি তখন কিন্তু আমরা লেফট সাইডে টপ মোস্ট এলিমেন্ট দিয়ে করা শুরু করতাম। এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতাম, মাইনাস এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতাম। বাট এখানে আমরা অলওয়েজ আমরা এখানে লেফট সাইডে বটম মোস্ট এলিমেন্টটাকে দিয়ে শুরু করব। কি করব? ক্রস মাল্টিপ্লাই করব।
এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করছি, এই ক্যালকুলেশনটা দেখা খুব দরকার। এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হয়ে যাবে 25 মাইনাস রাফ ক্যালকুলেশনটা আমি সাইড দিয়ে করছি, মাইনাস 2 ইন্টু 2 কত হবে 4 ডিভাইডেড বাই যে কটা ক্যালকুলেশন হবে আমরা এখন এই রোগুলোকে এই রোটা বার করছি, ঠিক আছে। তো যে কটা ক্যালকুলেশন আমরা এই রোটাকে বার করার জন্য করব, অলওয়েজ লেফট সাইডের এই বটম মোস্ট এলিমেন্টটাকে দিয়ে ডিভাইড করব। তাহলে কি হবে এখানটা 5 দিয়ে ডিভাইড করব। 25 মাইনাস 4 কত হয় 21, 20 কে 5 দিয়ে ডিভাইড করলে হয় 4, 21 কে 5 দিয়ে ডিভাইড করলে হয় 4.2, তাহলে এখানে বসবে 4.2, বুঝে গেল। এবার এই এলিমেন্টটা করব, কি করে হবে, যখন এই এলিমেন্ট থেকে বার করলাম তখন এদের মধ্যে ক্রস করেছি, ঠিক আছে। এবার যখন এই এলিমেন্ট থেকে এখানে যখন এলিমেন্ট বার করব মনে মনে এটাকে ঢেকে দেবো, তাহলে কে কে রইল 2, 1, 5 and 0। এবার এদের মধ্যে করব, 5 আর 1 কে মাল্টিপ্লাই করলে কি হবে 5 মাইনাস 2 ইন্টু 0 করলে কত হবে 0, তাহলে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই কাকে দিয়ে ডিভাইড করব, এই 5 কে দিয়ে ডিভাইড করব। 5 মাইনাস 0 বাই 5 মানে কত আসবে 1 আসবে, তাহলে এখানে 1 বসলো, ঠিক আছে। এবার এখানে যখন এলিমেন্ট বার করবো তখন কি করব, আমরা এটাকে একবার ঢেকেছি, এবার এটাকে ঢাকবো। তো মানে ব্যাপারটা হচ্ছে আমরা একটা একটা করে দিকটা শিফট করছি, এটা স্ট্যাটিক থাকছে, এটার সঙ্গে ক্রস মাল্টিপ্লাই করব, এটাকে ঢেকে দিয়েছি, এবার এটাকে ঢাকবো, কিন্তু এরপরে তার কোনো এলিমেন্ট নেই, কোনো এলিমেন্ট নেই মানে কি আছে 0 0 আছে, তো 0 এর সঙ্গে ক্রস মাল্টিপ্লাই করলে তো 0ই আসবে, তার মানে এখানে আর কোনো এলিমেন্ট নেই। ইদার কোনো এলিমেন্ট না মানে ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি বা 0 লিখতে পারি, এনিথিং, আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, যায় আসে না কিছু। এবং দেখো আই ওয়াজ টকিং অ্যাবাউট ফার্স্ট কলাম, তো ফার্স্ট কলাম হচ্ছে এইটা, এখনো পর্যন্ত কোনো সাইন চেঞ্জ দেখতে পেয়েছি 2, 5, 4.2 না, সব পজিটিভই আছে, ঠিক আছে। নেক্সট এবার এই রোটাকে ফিল আপ করতে হবে। যখন আমি এখানে যখন এলিমেন্ট ফিল আপ করবো সবার আগে আমরা এখন এই দুটো রো নিয়ে কাজ করব, ঠিক আছে। লেফট সাইডের বটম মোস্ট এলিমেন্ট কি আছে 4.2, এটাকে দিয়ে 2 কে মাল্টিপ্লাই করছি, করলে কত হবে 8.4 মাইনাস 5 ইন্টু 1 করলে কত হবে 5 ডিভাইডেড বাই 4.2, ঠিক আছে, ডিভাইডেড বাই 4.2। 8.4 মাইনাস 5 করলে কত হবে, দ্যাট উইল বিকাম 3.4। 3.4 কে যদি আমরা 4.2 দিয়ে ডিভাইড করি, ক্যালকুলেটর লাগবে এটা, 3.4 কে যদি আমরা 4.2 দিয়ে ডিভাইড করি দ্যাট বিকামস 0.809 সামথিং, ঠিক আছে, 0.809 সামথিং। ওকে, আমি 0.809 রেখে দিচ্ছি, 0.809। ওকে, সাইন চেঞ্জ হয়েছে, এটাই জরুরি কথা, সাইন চেঞ্জ হয় ভালো। আচ্ছা, এই এলিমেন্টটা তো হয়ে গেল, এবার এখানে কি করে এলিমেন্ট বার করবো আমরা, দেখো এইটার সঙ্গে এটাকে ক্রস মাল্টিপ্লাই করা হয়ে গেছে, এবার এটার সঙ্গে এর পরের এলিমেন্টকে ক্রস মাল্টিপ্লাই করবো, পরে তার কোনো এলিমেন্টই নেই, 0 এখানে 0 পড়ে রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক মানে এখানেও 0 আছে, তার মানে এখানে আর কোনো এলিমেন্ট হবে না, এখানে কোনো এলিমেন্ট হবে না, কোনো এলিমেন্ট না হওয়া মানে কি আছে, বেসিক্যালি এখানে 0 আছে, তার মানে এবার কথা হচ্ছে যে আমরা কত অবধি এগোবো, আমরা ততক্ষণ পর্যন্ত এগোবো যতক্ষণ না পর্যন্ত এই লাস্ট রোটা চলে আসছে, ঠিক আছে। তো এবার এইটার সঙ্গে এটাকে এবার লেফট সাইডে বটম মোস্ট এলিমেন্ট কোনটা, এবার 0.809, তো যা কাজ করার ওটাকে দিয়ে করবো আমরা। 0.809 কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 0.809 হবে, মাইনাস 4.2 ইন্টু 0 করলে কি হবে মাইনাস 0, ডিভাইডেড বাই 0.809 দিয়ে ডিভাইড করছি, তো 0.809 মাইনাস 0 মানে কত হবে 0 হবে, এই সরি 0.809 হবে, তাকে 0.809 দিয়ে ডিভাইড করলে কত হবে 1। সো আলটিমেটলি আমি লাস্ট রো অবধি চলে এসেছি, বাট আমি এখানে একটাও সাইন চেঞ্জ দেখতে পাইনি। অ্যাজ দেয়ার ইজ নো সাইন চেঞ্জ, সো উই ক্যান সে দ্য সিস্টেম ইজ স্টেবল, দ্যাটস ইট, এটাই ব্যাপার, সিস্টেম স্টেবল। এবং এর সমস্ত রুট কোথায় আছে, ডেফিনেটলি অন দ্য লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কোনো রুট নেই, আর এই ইমাজিনারি অ্যাক্সিসেও কিন্তু কোনো রুট নেই। কেন রুট নেই ইমাজিনারি অ্যাক্সিসে, কারণ ফার্স্ট কলামে কোথাও কোনো 0 দেখতে পাচ্ছি না, যদি থাকতো তাহলে বলতাম, ঠিক আছে। সো দ্যাটস ইট, তাহলে এই সিস্টেমটা হচ্ছে স্টেবল সিস্টেম। সো দ্য সিস্টেম ইজ স্টেবল বিকজ দেয়ার ইজ নো সাইন চেঞ্জ। Let's consider this question. x to the power 4, 2s cube, 3s square plus 4s plus 5. একটা জিনিস একটু বলে রাখা খুব দরকার, সেটা হচ্ছে
আজকে ধরে নেওয়া যাক এরকম একটা ইকুয়েশন আমাকে করতে দিয়েছে s টু দি পাওয়ার 4 প্লাস 3s কিউব প্লাস 2s প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। যদি আমরা এই ইকুয়েশনটা একটু ভালো করে দেখি তাহলে আমাদের রাউথ হারভিজ ক্রাইটেরিয়ানটাকে পুরো করারও দরকার পড়বে না, আমরা দেখেই বলে দিতে পারবো এটা আনস্টেবল। কেন আনস্টেবল এটা? কারণ যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি হাইয়েস্ট পাওয়ার কত আছে s টু দি পাওয়ার 4, তো s টু দি পাওয়ার 4 এর পরে আসতে হবে s কিউব, তারপরে আসতে হবে s স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার কিন্তু মিসিং রয়েছে, s স্কোয়ার মিসিং, তার মানে ওর কোএফিশিয়েন্ট কত আছে 0। তো s টু দি পাওয়ার 4 মানে ম্যাক্সিমাম পাওয়ার যেটা হবে সেখান থেকে s টু দি পাওয়ার 0 অবধি পুরো সিকোয়েন্স ওয়াইজ যেতে হবে। এই যে 1 মানে কি, 1 মিন্স s টু দি পাওয়ার 0, তো 4 থেকে s টু দি পাওয়ার 0 অবধি কি পুরো সিকোয়েন্স মেইনটেইন করে গেছে? 4 3 2 কোথায়? তো কোনো পাওয়ার যদি মিসিং হয়ে যায় বিটুইন দ্য হাইয়েস্ট পাওয়ার অ্যান্ড দ্য টু দি পাওয়ার 0, তার মানে সিস্টেম কিন্তু মানে অবভিয়াসলি আনস্টেবল সিস্টেম। তো আমি এখানে খেয়াল করে দেখি তো হাইয়েস্ট পাওয়ার কত আছে 4, 4 থেকে 0 অবধি যাচ্ছি, 5 মানে কি 5 ইন্টু s টু দি পাওয়ার 0, তো 4 আছে 3 আছে 2 আছে 1 আছে 0 আছে, তার মানে কোনো পাওয়ার কিন্তু মিসিং নয়, তার মানে সিস্টেমটা আনস্টেবল হতে পারে? ওয়েল, এটা হওয়া মানেই যে আনস্টেবল নয় তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। বাট যদি মিসিং থাকে তাহলে শিওর শট আনস্টেবল, বাট এখনো পর্যন্ত এটা স্টেবল না আনস্টেবল সেটা কিন্তু বলা সম্ভব নয়। যদি মিসিং হতো তাহলে শিওর শট আনস্টেবল বলে দিতাম, বাট মিসিং নয় মানে যে নাচতে থাকবো যেটা আনস্টেবল নয় তার কোনো মানে নেই। হতে পারে রাউথ হারভিজ ক্রাইটেরিয়ান করে হয়তো দেখতে পেলাম যে সাইন চেঞ্জ আছে, তার মানে কিন্তু ওখানটায় ওটা আনস্টেবল হয়ে যাবে। ওকে, তো s to the power 4, s to the power 3, s to the power 2, s to the power 1, s to the power 0, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 2, থার্ড এলিমেন্ট হচ্ছে 3, ফোর্থ এলিমেন্ট হচ্ছে 4, ফিফথ এলিমেন্ট হচ্ছে 5, সিক্সথ এলিমেন্ট কিছু নেই মানে আমি 0 বসিয়ে দিলাম। তো এবার তাড়াতাড়ি করে করবো, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 6, এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 4, 6 মাইনাস 4 মানে কত হয় 2, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 1। ওকে, 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 10, 10 মাইনাস 0 মানে কত হবে 10, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে 5, ঠিক আছে। এরপরে আর কোনো কলাম নেই, তাই এখানটা আলটিমেটলি 0ই আসছে, বা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি, আমি ব্ল্যাঙ্ক রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 4, আর 2 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 10, তাহলে 4 মাইনাস 10, 4 মাইনাস 10 ডিভাইডেড বাই, এবার এটা দিয়ে ডিভাইড করছি মানে 1 দিয়ে ডিভাইড করব, 4 মাইনাস 10 মানে কত হয় -6, তাকে 1 দিয়ে ডিভাইড করলে -6ই আসছে। এবার আমি দেখতে পাচ্ছি এই প্রথমবার কিন্তু সাইন চেঞ্জ হলো, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলে দিতে পারি সিস্টেম আনস্টেবল। বাট শুধু আনস্টেবল বললেই হবে না, কতগুলো রুট আছে রাইট হ্যান্ড সাইডে সেটাও কিন্তু বলতে হবে, ঠিক আছে। তার জন্য আমাদের কিন্তু প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, -6 হলো, নেক্সট এবার এরপরে তো আর কোনো এলিমেন্ট নেই, তাই না? তাহলে এখানে তো কিছু করতে পারবো না, 0ই আসবে আলটিমেটলি, বা ব্ল্যাঙ্ক রাখতে পারি আমি চাইলে। আচ্ছা, লাস্ট ওটা করে নিই, ঠিক আছে। -6 ইন্টু 5 মানে কত হয় -30, -0, এটা মানে 1 ইন্টু 0 মানে 0 হবে আলটিমেটলি, ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করবো -6 দিয়ে ডিভাইড করবো। দেখো -30 বাই -6 মানে চলে আসবে আবার +5, মাইনাস মাইনাস কেটে যায়, তো এগেন দিস ইজ +5। তো সাইন চেঞ্জ তো দুবার হয়েছে এখানে, এখান থেকে এখানে একবার সাইন চেঞ্জ হলো, এখান থেকে এখানে একবার সাইন চেঞ্জ হলো, দুবার সাইন চেঞ্জ হয়েছে, 2 সাইন চেঞ্জেস, তার মানে নাম্বার অফ রুটস, এই যে নাম্বার অফ রুটস ইন দ্য রাইট হাফ অফ দ্য এস প্লেন, নাম্বার অফ রুটস ইন দ্য রাইট হাফ of the S plane কতগুলো হবে? দুটো হবে। and sure shot the system is unstable, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, আনস্টেবল তো হতেই হবে, ওকে। সো নেক্সট প্রবলেম, এটা আমি করাবো না, এটা বাড়ির কাজ। তো এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফার ফাংশন, ওকে। CS বাই RS, একটা সিস্টেমে আমরা ইনপুট দিই, তার আউটপুট বেরোয়, ঠিক আছে। সো আউটপুট বাই ইনপুট যেটা করি সেটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন, ওকে। সো দিস ইজ ট্রান্সফার ফাংশন। এবার কোন সিস্টেমে ট্রান্সফার ফাংশন দিয়ে যদি আমাদেরকে বলে স্টেবিলিটি বার করতে, তাহলে আমরা কি করব? সিম্পলি উই উইল ইউজ রাউথ-হারভিজ ক্রাইটেরিয়া। কি করে ইউজ করব? আমরা এই যে ডিনোমিনেটরটা রয়েছে, এতক্ষণ কি করছিলাম? জাস্ট ইকুয়েশনটা দিয়ে দিচ্ছিলাম,
এই ডিনোমিনেটরটাকে জাস্ট ইকুয়ালস টু 0 করে দেবো, ঠিক আছে? তাহলে x⁶ প্লাস এটা প্লাস এত করে করতে ইকুয়ালস টু কি করে আমরা 0 করব, ইকুয়ালস টু 0 করে ওই হারওয়েজ ক্রাইটেরিয়া আমরা ইউজ করব, করে দেখব যে আলটিমেটলি কোথাও সাইন চেঞ্জ হচ্ছে কিনা। সাইন চেঞ্জ হলে আনস্টেবল, সাইন চেঞ্জ ডাবল স্টেবল। ওকে, দ্যাটস ইট। এটা বাড়ি কাজ রইল। যদি আমরা এই প্রবলেমটাকে দেখি তাহলে হাইয়েস্ট পাওয়ার আছে s⁵, তাহলে s⁵, s⁴, s⁴, s⁵, s⁴, s⁴ and s⁴, এখানে কোএফিশিয়েন্ট 1, এখানে কোএফিশিয়েন্ট 1, এখানে কোএফিশিয়েন্ট 2, এখানে কোএফিশিয়েন্ট 2, এখানে কোএফিশিয়েন্ট 11, এখানে কোএফিশিয়েন্ট 10, ঠিক আছে? পুরোটাই ফিল আপ হয়েছে। 1 × 2 কি হবে? 1 × 2 হবে হচ্ছে 2, -2 করলে কত হবে? 0। দেখো তাহলে 2 - 2 ডিভাইডেড বাই, আমরা এটা দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসছে? এটা 0 আসছে। দ্যাটস দ্য কেস অফ মার্জিনালি স্টেবল। অ্যাকচুয়ালি মার্জিনালি স্টেবল নয়, আরেকটা ঘটনা হতে পারে, সেটা আমি বলছি। বাট যদি 0 আসে সাধারণত আমাদের মাথায় মার্জিনালি স্টেবলটা আসবে, ঠিক আছে? তো কখন মার্জিনালি স্টেবল হবে? যদি 0 চলে আসে ইন দ্য ফার্স্ট কলাম অ্যান্ড বাট দেয়ার ইজ নো সাইন চেঞ্জ, কোনো সাইন চেঞ্জ যেন না হয়, তাহলে মার্জিনালি স্টেবল হবে। দেখা যাক সাইন চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে 0, বাট আমরা যেটা করবো, আমরা 0 বসাবো না, আমরা ওখানটায় কোনো একটা কনস্ট্যান্ট বসিয়ে দেবো। তুমি কি বসাতে পারো, বা চাইলে এপসাইলন বসাতে পারো, বা যে কোনো টি কিছুটা বসাতে পারো, ঠিক আছে? বসিয়ে দিলাম আমি এখানটা, 0 বসাবো না, বসিয়ে রেখে দেবো, পরে বসাবো ওখানটা। 0 জায়গাতে ধরে নিয়েছি, ঠিক আছে? লেট বাকি কাজটা করি। এবার এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। 1 × 11 মানে 11, মাইনাস 1 × 10 মানে 10, ডিভাইডেড বাই 1 দিয়ে ডিভাইড করা হবে, তার মানে এটা আসবে হচ্ছে 1, ঠিক আছে? এরপর আর কোনো এলিমেন্ট নেই, তাহলে এখানে আলটিমেটলি 0 চলে আসছে। লেখা না লেখা সেম, লিখলাম 0, অসুবিধা নেই। এবার এটার সঙ্গে এবার এই দুটোকে দিয়ে আমি পরেরটা রো ফিল আপ করবো। তো যদি মাল্টিপ্লাই করে তাহলে কি আসবে? এখানে 2e মাইনাস 1 × 1 মানে 1, কি দিয়ে ডিভাইড করবো আমরা? দিয়ে ডিভাইড করবো। এই যে লেফট সাইডে বটম মোস্ট এলিমেন্ট দিয়ে ডিভাইড করেছি। কি আসছে এখানে? 2e - 1/e। এবার দেখো আমি এখানে বসাতেই পারি 2e - 1/e, বাট এটা দিয়ে বসিয়ে তোমার লাভ নেই, আমাকে জাস্ট দেখতে হবে যে সাইন চেঞ্জ হচ্ছে কিনা। কি করে বুঝবো আমরা? সাইন চেঞ্জ করার জন্য আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করবো, ঠিক আছে? মানে এই ভ্যালুটাকে পাওয়ার জন্য আমরা লিমিট অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তো এই ফাংশনটার মধ্যে আমরা লিমিট অ্যাপ্লাই করছি, যেখানে e টেন্ডস টু হোয়াট উই নো, e টেন্ডস টু 0, ঠিক আছে? এবার যদি আমি এখানটাতে e এর জায়গায় 0 বসাই, তাহলে কি হবে? যদি আমি e এর জায়গায় 0 বসাই, 2 × 0 মানে কত হবে? 0, মাইনাস কি থাকছে উপরে? -1, ডিভাইডেড বাই নিচে কি আসছে? 0। এবার আমরা কি জানি? সামথিং বাই 0 মিন্স আনডিফাইন্ড, আমরা বলি সামথিং বাই 0 মিন্স ইনফিনিটি, ঠিক আছে? তার মানে এটা কি আসছে? যেহেতু 0 দিয়ে ডিভাইড করা হচ্ছে মানে কি আসবে? ইনফিনিটি আসবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ আ মাইনাস সাইন, সো ইট উইল বি মাইনাস ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি নয়, নেগেটিভ ইনফিনিটি। সো এখানে নেগেটিভ ইনফিনিটি আসছে, ঠিক আছে? নেগেটিভ ইনফিনিটি আসছে। তার মানে এটা এই কেসটা হলো না, কারণ আমি বলেছিলাম যে 0 থাকতে হবে এবং কোনো সাইন চেঞ্জ থাকা চলবে না। এটা সাইন চেঞ্জ রয়েছে। সাইন চেঞ্জ হলে কি হবে? তো আমি এখানে লিখে রেখেছি একটা জিনিস, যে ইকুয়াল রিয়েল রুটস কখন হবে? এটা ইকুয়াল রিয়েল রুটস তখন হবে যখন 0 থাকবে এবং সাইন চেঞ্জ থাকবে। একটা কথা হচ্ছে, সাইন চেঞ্জ কখন হয়? যখন সিস্টেম আনস্টেবল। এবার যদি ইমাজিনারি অ্যাক্সিসে যদি রুট লাই করে, তাহলে তো আনস্টেবল হয় না, মার্জিনালি স্টেবল হয়। যেহেতু সাইন চেঞ্জ হচ্ছে, সো অবভিয়াসলি ইটস নট আ কেস অফ মার্জিনালি স্টেবল, শিওর শট ইটস আনস্টেবল। তো এটা আনস্টেবল সিস্টেম হবে, ইটস অ্যান আনস্টেবল সিস্টেম। সো উই মাস্ট কমপ্লিট দিস। এখানটা এবারে তো এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করেছি, এবারে এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করব, কত হবে? এটা 10e মাইনাস 0 ডিভাইডেড বাই আবার e। তো 10e/e মানে কত হয়ে যাবে? ওখানটা 10 চলে আসছে, আর তো কোনো এলিমেন্ট নেই, ফলে দিকটা করার কোনো মানে হয় না। দেন এবার এখন লেফট সাইডে বটম মোস্ট এলিমেন্ট হচ্ছে -ইনফিনিটি, অলরেডি একটা সাইন চেঞ্জ আমরা পেয়ে গেছি। এবার এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? -ইনফিনিটি আসবে, -ইনফিনিটি
মাইনাস 10e ডিভাইড করবো কি দিয়ে, মাইনাস ইনফিনিটি দিয়ে ডিভাইড করবো আমরা, মাইনাস ইনফিনিটি দিয়ে ডিভাইড করবো। এবার একটা কথা হচ্ছে, যখন আমরা কোনো জিনিসকে মাইনাস ইনফিনিটি দিয়ে, যখন কোনো জিনিসকে আমরা ইনফিনিটি দিয়ে ডিভাইড করি, তো ওটা হয়ে যায় হচ্ছে, অবশ্যই এখানে যেহেতু ই রয়েছে তো আমাদের এখানে আবার লিমিট, এই ভ্যালুটা বার করতে গেলে আমাদের আবার লিমিট অ্যাপ্লাই করতে হবে। সো ইট উইল বি লিমিট ই টেন্ডস টু 0। যদি আমরা ই এর জায়গায় 0 বসিয়ে দিই এখানটায়, ঠিক আছে, যদি 0 বসিয়ে দিই তাহলে বেসিক্যালি কি পড়ে থাকবে, শুধু মাইনাস ইনফিনিটি বাই মাইনাস ইনফিনিটি, উপরেও মাইনাস ইনফিনিটি তলাতেও মাইনাস ইনফিনিটি, তাহলে কেটে গিয়ে কি চলে আসছে, 1 চলে আসছে। সো ইট বিকামস 1। এগেন সাইন চেঞ্জ, পজিটিভ ছিল মানে ধরে নিচ্ছি পজিটিভ ছিল, নেগেটিভ হলো, আবার পজিটিভ হয়ে গেল, কতগুলো সাইন চেঞ্জ হলো, এখানে দুখানা সাইন চেঞ্জ হলো। তো এটাকে আমরা আর কি করতে পারবো, এরপরে তো কোনো এলিমেন্ট নেই, তো এখানে 0 আসছে, এখানে 0 নিই, এখানে 0 নিই, 1 ইন্টু 10 মানে কত হয় 10, মাইনাস 0 ইন্টু মাইনাস ইনফিনিটি মানে 0 হবে। সো ইট ইজ বেসিক্যালি 10 ইজ কামিং, 10 ইজ কামিং। তো আর সাইন চেঞ্জ হয়নি, সাইন চেঞ্জ দুবারই হয়েছে। এই যে দুবার সাইন চেঞ্জ হলো, তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, ফার্স্ট কলামে 0 আছে এবং সেই সঙ্গে সাইন চেঞ্জও হয়েছে। ফার্স্ট কলামে 0 আছে, এই ইটাইও 0 তাই না, এবং সেই সঙ্গে দুবার সাইন চেঞ্জ হয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি হচ্ছে যে এটা ইটস এ কেস অফ ইকুয়াল রিয়েল রুট। কি বললাম, ইকুয়াল রিয়েল রুট। তার মানে কি, তার মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, ভালো করে দেখবে, রাইট হ্যান্ড সাইডে রুট থাকবে। কথা হচ্ছে কতগুলো রুট থাকবে, ঠিক আছে। দেখো একটা রুট তো ডেফিনেটলি থাকছে, সেটা কার জন্য, এই যে সাইন চেঞ্জটা হয়েছে এখান থেকে মাইনাস থেকে 1 এ, ঠিক আছে। এবার বুঝতে হবে 0 থেকে যখন মাইনাস ইনফিনিটি হলো, 0 থেকে একটা সাইন চেঞ্জ হয়েছে, হ্যাঁ কি না, ইয়েস, 0 থেকে একটা সাইন চেঞ্জ হয়েছে। তার জন্য কি হবে, এইদিকে একটা রুট হবে। এবার ধরে নিচ্ছি এখানে, এখানে ভ্যালুটা হচ্ছে 1, আমি ধরে নিলাম এখানে ভ্যালুটা 1, তাহলে ইকুয়ালি এইখানে একটা ভ্যালু থাকবে হুইচ ইজ -1, ইকুয়াল রিয়েল রুট, ঠিক আছে, ইকুয়াল রিয়েল রুট। সো দ্যাটস দ্য কেস অফ 0 উইথ সাইন চেঞ্জ। গুড। Now obviously the last example was non-stable, ওখানে দুবার সাইন চেঞ্জ হয়েছিল 0 থাকা সত্ত্বেও। তো তার মানে রাইট হ্যান্ড সাইডে কতগুলো রুট আছে, দুখানা, ঠিক আছে। এবার এইটা করা যাক। এখানে যদি আমরা করি তো সবার আগে আমাদেরকে মাল্টিপ্লাই করে নিতে হবে। মাল্টিপ্লাই করলে কি হবে, দিস উইল বিকাম হোয়াট, s প্লাস 1 ইনটু, এখানে ভিতরে হচ্ছে s কিউব প্লাস s কিউব প্লাস s প্লাস 2s স্কয়ার প্লাস 2। যদি আবার এইটাকে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, s টু দি পাওয়ার 4 প্লাস, আমি এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে আগে লিখছি, এটা হবে 2s কিউব প্লাস, এবার এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি a স্কয়ার, সাজিয়ে লেখার জন্য a স্কয়ার প্লাস, এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে আসছে 2s প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে দিস উইল বিকাম s কিউব প্লাস s প্লাস 2s স্কয়ার প্লাস 2। তাহলে f অফ s ইকুয়ালস টু আসছে হচ্ছে s টু দি পাওয়ার 4 প্লাস, এটাকে অ্যাড করলে কি হবে 3s কিউব, এটা আর এটাকে অ্যাড করলে কি হবে 3s স্কয়ার, এটাকে অ্যাড করলে কি হবে 3s প্লাস 2, এটা এসেছে। The remaining part is same, s to the power 4, s to the power 3, s to the power 2, s to the power 1, s to the power 0, ওকে। এখানে বসবে 1, এখানে বসবে 3, এখানে বসবে 3, এখানে বসবে 3, এখানে বসবে 2, তাহলে এখানে 0 করে দিলাম। 3 into 3 মানে কত হয় 9, 9 minus 3 মানে কত হয় 6, 6 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 2, ওকে। 3 into 2 কত হয় 6, 6 minus 0 কত হবে 6, 6 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 2, ওকে। আর এরপরে তো কিছু নেই, তার মানে এখানে কিছু থাকবে না, আলটিমেটলি এটা 0 বসাতে পারি আমরা চাইলে। 3 into 2 into 3 কত হবে 6, 6 minus 6 কত হবে 0, 0 by 2 কত হবে 0, তার মানে 0 চলে এসেছে এখানে, 0 চলে এসেছে। 0 বসাতে নেই, তাহলে আমরা কি বসাবো এখানে, ই বা কিছুটা বসিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 0, 0, এই দিকটা 0ই আসছে আলটিমেটলি, ভালো। এবার যখন এটাকে দিয়ে মাল্টিপ্লাই করবো কি হবে 2e মাইনাস 2 into 0 মানে কত হবে 0 ডিভাইডেড বাই e দিয়ে ডিভাইড করবো, তো 2e বাই e মানে কত চলে আসছে, এখানে 1 আসছে, ঠিক আছে। আমি শেষে চলে এসেছি, আমার লিমিট ইউজও করতে হয়নি কারণ e কেটেই গেছে আলটিমেটলি। ইজ দেয়ার এনি সাইন চেঞ্জ, নো দেয়ার ইজ নো সাইন চেঞ্জ, দেয়ার ইজ নো সাইন চেঞ্জ। তার মানে ইটস আ কেস অফ মার্জিনালি স্টেবল সিস্টেম, ঠিক আছে।
এবং আমরা শিওর শট এখান থেকে বলতে পারি যে রুট কোথায় কোথায় থাকবে। রাইট হ্যান্ড সাইডে কোনো রুট থাকবে না, এটা তো আনস্টেবল নয়, তাহলে সাইন চেঞ্জ হতো। রাইট হ্যান্ড সাইডে শিওর শট, রাইট হ্যান্ড সাইডে শিওর শট কোনো রুট থাকবে না, যা থাকবে লেফট হ্যান্ড সাইডে থাকবে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে থাকবে। আর কোথায় থাকবে? আর থাকবে হচ্ছে এই অ্যাক্সিসের উপর। এবং অ্যাক্সিসের উপর যখন থাকে তখন নিয়মটা হচ্ছে উপরে এবং নিচে দু জায়গাতে থাকে। ঠিক আছে, একটা যখনই কলামের মধ্যে কোথাও জিরো চলে আসে তখনই সবসময় একটা মিরর ইমেজ টাইপের তৈরি হবে। যেমন একটু আগে এই যে ইকুয়াল রুট হলো, এদিকে একটা এদিকে একটা হয়েছিল। হ্যাঁ, এবার অ্যাডিশনালি আরেকটা ছিল, সেটা আরেকটা সাইন চেঞ্জের জন্য ছিল, আমি শুধু জিরোটার জন্য বলছি। এদিকে একটা হলে এদিকে একটা হচ্ছিল, ইকুয়াল রিয়েল রুট। সেরকমভাবে এবার যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকছে তখনও কিন্তু দুখানা কাপল। ওকে, এখন কথা হচ্ছে কোথায় কোথায় থাকবে রুট? রাইট হ্যান্ড সাইডে থাকতে পারে না, ভার্টিক্যালি থাকবে শিওর শর্ট কারণ জিরো আছে, এছাড়া কোনো সাইন চেঞ্জ হয়নি, মানে লেফট হ্যান্ড সাইডে থাকবে কোনো না কোনো রুট। এবার কতগুলো রুট থাকবে আমরা এই ইকুয়েশন থেকেই বুঝে যাবো কি কি রুট থাকবে। এবার দেখা যাক যে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক হয়েছে কিনা। কি বললাম তাহলে? যা যা রুট থাকবে সব লেফট হ্যান্ড সাইডে থাকবে, আর ভার্চুয়ালি থাকবে দুখানা। ঠিক আছে, মানে ভার্টিক্যালি থাকবে দুখানা ইমাজিনারি এক্সিসে। s+1 s+2 x² + 1, এই ইকুয়েশন থেকে আমরা কার সঙ্গে ইকুয়াল করছি? জিরোর সঙ্গে ইকুয়াল করছি। তো তার মানে ইদার s+1 = 0। এবার s+1 যদি 0 হয় তাহলে s এর ভ্যালু কত হবে? -1। তার মানে -1 এ একটা রুট থাকবে, লেফট হ্যান্ড সাইডে হয়েছে। s+2 যদি 0 হয় তাহলে s এর ভ্যালু কত হবে? -2। তাহলে -2 তে একটা রুট থাকবে, একটা -1 হলো, একটা -2 তে হলো। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে a² + 1। a² + 1 যদি 0 হয় তাহলে a² কত হবে? -1। তাহলে s = কি হবে? s = হবে হচ্ছে ±√1। হোয়াট ইজ √1? দ্যাট ইজ j। তার মানে এটা আসছে +-j। তার মানে কি? উপরে 1 নিচে 1, উপরে 1j নিচে -1j। দ্যাটস ইট। রাইট হ্যান্ড সাইডে একটাও রুট নেই। তো এই হচ্ছে কেস রাউথ-হারউইটজ ক্রাইটেরিয়ানের, এই হচ্ছে বেসিক রুল। ওকে, এবার যত আমরা কোশ্চেন সলভ করব তত আমাদের আরো কিন্তু আমরা বুঝতে পারবো।